সুপ্রভাত বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে 8টা। অনেক ভোরবেলা যদিও উঠেছি, তারপর মর্নিং ওয়াক করে এসে ঘরে ফিরে উঠে গেছি দোতলায় আমাদের নতুন ঘরগুলো দেখতে। আমার প্রত্যেকটা ব্লগে তোমাদেরকেও দেখাই, কিন্তু যে কোনো একটা জিনিসই শুরু থেকে শেষ অবধি দেখতে খুব ভালো লাগে, তাই না? চোখের সামনে শুরু হওয়া, তারপর তার পদ্ধতি, প্রক্রিয়া, তারপর শেষ হওয়া, এই সবগুলোই চোখের সামনে ধীরে ধীরে ঘটতে দেখতে খুবই ভালো লাগে। তাই প্রত্যেক দিন ছাদ বাগানে যেমন উঠি, এই দোতলাতেও উঠে দেখি যে কতটুকু কাজ হয়েছে, তারপর উঠি ছাদ বাগানে। আমাদের ছাদ বাগানে যে লাউ গাছটা আছে, তাতে একটা লাউ অনেকটা বড় হয়েছে। আজকে ভাবছি সেটাই কাটবো। যেহেতু বৃষ্টি হচ্ছে না, ওই জন্য লাউয়ের পাতাগুলো পরিপুষ্ট নয়, লাউগুলোও খুব একটা না, তো তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে। ওর জন্য তাড়াতাড়ি কেটে নেওয়া। এটাই যদি মাটিতে হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, এত তাড়াতাড়ি বুড়োও হতো না আর এত তাড়াতাড়ি লাউ কাটতেও হতো না। দেখো কি সুন্দর লাউটা। ভাবা যায় ছাদের টবে লাউ গাছ থেকে এই লাউটা পাড়া। আগে একটা লাউ খেয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় লাউ, আরও 3-4টে রয়েছে। যদি ঝমঝম করে অনেক বৃষ্টি হতো তাহলে আরও অনেক লাউয়ের জালি পড়তো। বৃষ্টির অভাবেই গাছটা শুকিয়ে যাচ্ছে, জানো তো। বর্ষাকাল পড়ে গেছে অথচ বৃষ্টির দেখা নেই, কি জ্বালা বলো তো। তবে আকাশ এখন একটু মেঘলাই থাকছে, তাই জন্য মাটিতে অত বেশি জল দিতে হচ্ছে না, এই একটা বাঁচোয়া। না হলে ওই ভরা গরমের মধ্যেও রোদের মধ্যে 2-3 বার করে জল দিতে হতো, এতটা কষ্ট হতো। তবে এখন একটু বাঁচোয়া আকাশ মেঘলার জন্যে। সকালবেলা একবার জল দিয়ে গেলে সারাদিন আর জল দিতে লাগে না। চলে এসেছি রান্নাঘরে, প্রত্যেক দিনকার যা কাজ। তবে আজকে বেশি রান্না নেই। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি ভাত আর ডাল নেমে গেছে। কারণটা তোমাদের বলছি। আমাদের বাড়িতে ঠাকুমা এসেছে, তোমরা তো জানোই। আর ঠাকুমার হচ্ছে ছানির অপারেশন হবে, তো আজকে হচ্ছে সেই দিন। ঠাকুমার না অনেক সকালবেলা খিদে লেগে যায়, গ্রামের মানুষ যেহেতু। তো আমাদের গ্রামে কি হয় বলো তো, যে 8টার সময়, 7টা থেকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে পড়ে। তো ভোর 4টের সময় ঠাকুমা ওঠে, তারও আগে। তো ওই জন্য ঠাকুমার খুব তাড়াতাড়ি খিদে লেগে যায়। আর আমাদের এখানে শহরে মানুষ জানোই তো, যে 8টা-9টার আগে টিফিন হয় না। এখানে ঠাকুমা একটু দেরি করেই ওঠে, ওই 5:30টার সময় উঠে যায়। তো উঠেই ঠাকুমার খিদে লেগে যায়। আর আমি আর ও যেহেতু চলে যাই 4টের সময়, 4:30টার সময় মর্নিং ওয়াকে, তো কিছু করতে পারি না, ওই জন্য ঠাকুমা ভাত আর ডাল করে নিয়েছে। আর যেহেতু আজকে তাড়াতাড়ি যাবে, যেখানে অপারেশন করাতে যাবে সেই জায়গাটা খুব দূরে নয়, আমাদের এখান থেকে একটা স্টেশন, মানে আমার কাঁচরাপাড়া বাড়ি, কল্যাণীতেই হবে অপারেশনটা। মর্নিং ওয়াক করে এসে তখন বাজে হচ্ছে 6:30 নাগাদ। তো তখন এসে দেখি ঠাকুমা অলরেডি ভাত আর ডাল করে রেখেছে। ভাতটা অল্পই করেছে, ডালটাও অল্প করেছে, কিন্তু আমার বরের যেহেতু ডিউটি হয়ে যাবে, ওই জন্য ডালটা আমাদের দুজনার হয়ে যাবে, কিন্তু দুপুরবেলা আমাকে আবার রান্না করতে হবে। এই হচ্ছে মুশকিল হয়েছে। একবারে করে রাখলে আমাকে আর রান্না করতে হতো না, ওই একটা ভাজা করলেই হয়ে যেত। ঠাকুমা তো আলুও কেটে রেখেছিল, যেটা তোমরা ভিডিওতে দেখলে যে আমি আলু ধুচ্ছি, সেটা ঠাকুমাই কেটে রেখেছিল। ভেজেও নিচ্ছিল, কিন্তু বাবা বলল যে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চল। এখানে একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু তার মাকে, মানে আমার ঠাকুমাকে তুই তুই করে কথা বলে। তো এটা বলে রাখলাম, তোমরা আবার উল্টো পাল্টা ভাবতে পারো, ওই জন্য। আগেকার দিনের মানুষ তো, তার উপর আবার গ্রাম বাংলার, তো ওখানে ছেলেরা তার মাকে তুই তুই করেই বলতো। এখন অবশ্য বলে না, কিন্তু আগেকার মানুষও তুই তুই করেই বলে। তো বাবারও অভ্যাসটা হয়ে গেছে, তো তুই করেই বলে আমার বাবা তার মাকে। তো বাবা আর ঠাকুমা তো চলে গেছে, আর ফিরতে ফিরতে বাজবে ওই 1টা মতন। ভাত আর ডালটা করে রেখে গেছে, আমি শুধু ডিমটা ভেজে নেব। আর যদি দেখি ও ডিউটি দিতে দেরি হচ্ছে, তাহলে ভাবছি ডিমের ঝোল করব, আর ডিম ভাজা করব না, দেখি কি হয়। তো এখন করে নিয়েছি হচ্ছে চা, সকালবেলায় চায়ের বায়না ধরেছে, তো এখন চাটা করে নিয়ে এসে ওকে দিচ্ছি।
বিস্কুট আনবো? এমনি চা খাবে? আমার নাই সকালবেলা দুধ চা খেতে একদম ভালো লাগে না। পেটে কিছু না দিয়ে যদি চা খাওয়া হয় সেটা একদম ভালো না পেটের পক্ষে। কিন্তু ওই যে আমার বরের বায়না চা খাবে, আর আমার আবার চা বেশি ভালো লাগে না, দুধ চা ভালো লাগে। কিন্তু আমি আবার ব্রেকফাস্ট করে চাটা খেতে প্রেফার করি। এবার ওর যেহেতু ডিউটি হয়ে যাবে, চাটা আর খেতে পারবে না, বলছে এখনই চা করো, তো ওই জন্য চা করা। এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আর ডিমটা ভেজে নেব, কারণ ওর ডিউটি দিয়ে দিয়েছে আর আমি ডিমের ঝোল করার টাইম পাবো না। আর ওই গ্যাসে বসিয়ে দিয়েছি একটুখানি ভাত কুকারে। বাবা আর ঠাকুমা আসবে ওই 1টা নাগাদ, তো 12টা নাগাদ আবার একটু হাঁড়িতে বসিয়ে দিলে হয়ে যাবে। ভাবছি ওর সাথেই ভাত খেয়ে নেব। এখন খেয়ে নিলে দুপুরবেলা আর খেতে হবে না। আর ও খেতে বসলে আমাকে সঙ্গে নিয়েই বসতে চায়, তো ওর সাথে খেতে বসে তারপরে দুপুরের রান্নাটা করে ভাবছি স্নান করব নাকি স্নান করে তারপর দুপুরের রান্নাটা করব, সেটা এখনও ঠিক করতে পারছি না। দেখি কি করি। ওর জন্য ডিমটা ভেজে নিয়ে তারপর আমার ডিমটাও ভেজে নিলাম, যেহেতু একসাথে খেতে বসবো। গতকালের পাঁচমিশালি একটা তরকারি ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ডাল, ডিম ভাজা আর ওই পাঁচমিশালি সবজি দিয়ে দুপুরের খাবারটা হয়ে যাবে। ওর দুপুরের খাবার যদিও না, এটা সকালের খাবার, কিন্তু ওর সকালবেলা ভাত খেলে দুপুরের খাবারটা হয়ে যাবে, ওই জন্য দুপুরের খাবারই বললাম। বলতে গেলে আমাদের দুজনের এটা দুপুরের খাবারই হয়ে গেল। আমিও এখন খেয়ে নিলে দুপুরবেলা আর খেতে পারবো না। চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার দুজনে মিলে খেয়ে নিই, তারপর আবার ওকে তাড়াহুড়ো করে বেরোতে হবে, কারণ ওর ডিউটি দেওয়ার পরে টাইম খুবই অল্প থাকে হাতে। দেখেছো তোমাদের দাদা ভাই ডিউটিতে যাওয়ার সময়ও কীরকম আমার সাথে ইয়ার্কি মারছে? সারাক্ষণ ধরে এরকম করতে থাকবে। ঘরে থাকলে আমার কান মাথা গল্প করে ঝালাপালা করে দেবে, এত কথা বলতে ভালোবাসে, তাই যখনও থাকে না ঘরটা পুরো চুপচাপ হয়ে যায়। আমি বাইরে বেরিয়ে আবার এই ফুল গাছটা দেখছি, ভাবছি গাছে ফুল কম ফুটেছে নাকি গাছ থেকে ফুল চুরি হয়ে গেছে, কারণ এই গরমকালে টগর ফুল এতটা কম ফোটে না। 1 দিন অন্তর অন্তর এই জিনিসটা হচ্ছে, একদিন ফুল বেশি ফুটছে আবার একদিন কম ফুটছে। এবার বুঝতে পারছি না ফুলটা চুরি হয়ে যাচ্ছে কিনা, লক্ষ্য রাখতে হবে একদিন। চলো তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেল, এবারে আমি আমার হাতের কাজগুলো শেষ করব। সারাদিনে আর বিশেষ কোনো আমার কাজ নেই, ওই একটুখানি রান্না করব আর এখন এই জামা কাপড়গুলো একটু জল ধোয়া করে নেব, কারণ 2 দিন একটু মেঘলা করেছিল, তো জামা কাপড় ধুতে পারিনি। টাঙানোর একদম জায়গা নেই, বাইরে করা যাচ্ছে না, যেহেতু বাইরে ঘরের কাজ করছে, সিমেন্ট টিমেন্ট পড়তে পারে। ছাদে যে মেলবো সেটারও জো নেই, ওখানে আবার রং হচ্ছে। আবার ওপরের কোনো একটা ঘরে দড়ি টাঙিয়ে শুকোতে দেবো, সেটাও পারবো না, পুট্টি হচ্ছে। মানে সারা বাড়িতে কোথাও না কোথাও কাজ হচ্ছে, তাই ইচ্ছা থাকলেও প্রত্যেক দিনকার জামা কাপড় আমি জল ধোয়া করতে পারছি না। তারপর মেঘ করেছিল 2 দিন, তো জমা করে রেখেছি। আজকে দেখছি রোদ উঠেছে আর আজকে ঘরের কাজও কিছুটা বন্ধ আছে, কারণ পুট্টির লোক আসেনি, প্লাস টাইলসেরও আজকে লোক আসেনি, আজকে সব ফাঁকি মেরে দিয়েছে। তো আজকে দেখলাম যে এই সুযোগ, ঢালাও করে জামা কাপড় ধুয়ে আমি মেলে দিতে পারবো। সকালবেলা আবার এক প্রস্ত জামা কাপড় ধুয়ে মেলতে দেওয়া হয়ে গেছে, তো সেগুলো শুকিয়ে তুলে নেওয়াও হয়ে গেছে। এখন আবার এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব, একদম দুপুরের আগে শুকিয়ে যাবে, যা রোদ উঠেছে দেখলাম। বাসি জামা কাপড় ঘরের মধ্যে পড়ে থাকলে কি বিরক্তি লাগে না বলো? আমার তো খুবই বিরক্ত লাগে যদি জামা কাপড় জমা হয়ে থাকে। যতক্ষণ না ধোবো ততক্ষণ কেমন যেন করতে থাকবে, মন উসকুস করতে থাকবে। তাই 2-3 দিন ধরে যদি এক নাগাড়ে বৃষ্টি হয় আমার একদম ভালো লাগে না, মনে হয় কখন রোদ উঠবে আর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব। চলো হাতের কাজগুলো একটুখানি মিটিয়ে এবারে স্নান করে পুজোটা দিয়ে দিই, তারপর আবার অল্প করে রান্না করতে হবে বাবা আর ঠাকুমার জন্য। ওই ভাত আর ডাল করব। সেই কোন সকালে দুজন খেয়ে বেরিয়েছে। বললাম না আজকে গাছে একদম ফুল নেই, যে কটা ফুল ছিল আর ছাদ বাগানের ফুল দিয়েই পুজো দিয়েছি আজকে গোপালের। আমাদের এখানে একটা দাদা আসে ফুল বিক্রি করতে, উনি আবার কদিন হলো আসছেন না, উনি আসলে ওখান থেকেও ফুল নেওয়া যেত। যাই হোক, যে কটা ফুল আছে ওই দিয়েই পুজো হয়ে গেল। তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে বাজার থেকে ওই ফুল নিয়ে আসে, আজকে আর সময় পাইনি ডিউটির জন্য। ফুল টুল
বলতে গিয়ে আবার দেখলাম পূব দিকে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে জানো তো। ওদিকে বাবা আর ঠাকুমা আবার বৃষ্টিতে না ভেজে এই একটা টেনশন হচ্ছে। দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, তবে একদিকে বাঁচোয়া যে বাবা আর ঠাকুমা পৌঁছে যাওয়ার পর তারপর বৃষ্টি নেমেছে। সময়ের অনেকটা আগে যেহেতু পৌঁছে গেছে ওই জন্য আমার রান্না হয়নি, মানে আমি যখন পুজো দিচ্ছিলাম ঠিক তখনই বাবা আর ঠাকুমা চলে এসেছে। তো বাবাকে বললাম একটু রেস্ট নিয়ে তারপর স্নান করো, তো সেই সময়ের মধ্যে আমার ভাত আর ডালটা হয়ে যাবে। ওদিকে ঠাকুমাকে দেখলাম খুবই দুর্বল, মানে অপারেশন কি করে হয় আমি তো ঠিক জানি না। তো টোটো থেকে যখন নামছিল তখন থেকে টাল খাচ্ছিল, আমি দৌড়ে গিয়ে ধরি, না হলে তো পড়েই যেত। ডক্টর বলেছে 10 দিন রেস্ট্রিকশানে থাকতে, মানে চোখে কোনো প্রকার জল দেওয়া যাবে না, স্নান করা যাবে না, মানে স্নান করা যাবে কিন্তু চোখে যেন জল না লাগে এইরকম ব্যাপার। এক চোখে ছানি অপারেশন হয়েছে, আবার 6 মাস পরে আরেকটা চোখে হবে। চলো প্রেশার কুকারে ডালটা চাপিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাক, আর এদিকে দুধটা জালে বসিয়ে দিই। ওদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগেও কত রোদ ছিল, তারপরে হঠাৎ করে কোথা থেকে মেঘ এসে বৃষ্টি হলো বুঝতেই পারলাম না। এক গ্যাসে ডাল আর এক গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর ডালটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। বাবা আবার ওদিকে তাড়া দিচ্ছে, অনেক সকালে খেয়েছে তো খিদে পেয়ে গেছে। আসলে এত আগে এসে যাবে আমি সেটা বুঝতে পারিনি, না হলে রান্না করে স্নান করে তারপর পুজো দেওয়া যেত। ভাবছিলাম ডালের সাথে কিছু ভাজাভুজি করব, কিন্তু টাইমের অভাবে আর হলো না। বাবা আবার ডালের সাথে কিছু ভাজা না হলে খেতে পারে না, হাতে একদম সময় নেই যে কিছু একটা ভাজা করে দেব, তো ওই জন্য হাঁড়িতেই আলু সেদ্ধ ফেলে দিয়েছি। ডালের সাথে আলু মাখাও কিন্তু মন্দ লাগে না, কি বলো বন্ধুরা? দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাল হয়ে গেল, আর ওদিকে ভাতেরও ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার চলো বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। ঠাকুমাকেও ভাবছি একসাথেই বসিয়ে দেব, ঠাকুমার শরীর এত দুর্বল, বসে বসে খেতে পারবে কিনা সন্দেহ। ওদিকে অর্ডার দেওয়া টাইলসের গাড়িও আসবে, বৃষ্টির জন্য বলছে আটকে গেছে, তো বৃষ্টি থামলেই হয়তো চলে আসবে। আর কারেন্টেও এত পরিমাণ জ্বালাচ্ছে কি বলবো, আর একটুখানি বৃষ্টি একটুখানি হাওয়া দিলেই এই কারেন্টের বাঁদরামি শুরু হয়ে যায়। এই দেখো ঠাকুমা ছানি অপারেশন করেছে বললাম না, শরীর খুব দুর্বল হয়ে গেছে, তো শুয়ে আছে। ও ঠাকুমা খাবে না? রুটি খেয়েছো? ভাত ইয়ে করেছি তো, ভাত ডাল করেছি, খেয়ে নাও অল্প করে বাবার সাথে বসে, নাকি এখানে দিয়ে যাবো চামচে করে? দাঁড়াও তাহলে, বসো বসো, ডাক দেবোক্ষণ তারপরে এসো। দেখো বলতে বলতে টাইলসের গাড়িও চলে এসেছে, বাবাকে সবেমাত্র খেতে দিয়ে ডাকতে যাব ঠিক তখনই এসেছে। আর একটু পরে আসলে বাবার খাওয়া হয়ে যেত। বললো খিদে পেয়েছে খেতে দে, যেই খেতে বসলো অমনি গাড়ি চলে আসলো। এই টাইলসগুলো এখন ওরা নামিয়ে এই গাড়িটা আবার যাবে, তো আরেক ভ্যান টাইলস আসবে। এই দেখো এটা হচ্ছে বেসিনের জায়গাটা লাগবে, তোমরা এখন ঠিক বুঝতে পারবে না, তো যখন লাগিয়ে দেবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবই, তো তখন তোমরা বুঝতে পারবে। দোতলাতে যে ঠাকুর ঘর, তারপর বাথরুম, আরও কোথায় কোথায় কি লাগবে, আমি তো ছাতা অত সব কিছু বুঝি না। টাইলসের দোকানে গেছিলাম, চুজ করে এসেছি, এবার এইগুলোই এসেছে। আবার যেতে হবে, চুজ করতে হবে, মানে এখনও অনেকটা বাকি, এই তো সবে শুরু। আমি ভাবছিলাম ফটাফট টাইলস আসবে, পটাপট লাগানো হয়ে যাবে, ঝটপট উঠে যাব। তারপর শুনি এখনো অনেক কাজ বাকি। পুজোর আগে দোতলাতে উঠতে পারবো কিনা জানি না, তবে এবারে শীতকালটা দোতলাতে কাটাতে পারছি এটা শিওর। দেখো এটা হচ্ছে যেখানে বেসিনটা বসবে সেই দেওয়ালটার, এটা হচ্ছে টাইলস, মানে বেসিনটা আমাদের আলাদা করে লাগানো হচ্ছে, বাথরুমের ভেতর লাগানো হচ্ছে না। তো এই কালারটা হচ্ছে তোমার বেসিনের পেছন দিকটা যাবে। কালারটা কি সুন্দর না, অ্যাশ অ্যাশ কালারের। আমার আবার বাথরুমের ভেতরে বেসিন পছন্দ না, আলাদা করে বেসিন বসানো থাকবে, মানে আলাদা জায়গায়, সেইটা পছন্দ, যেটা আমাদের একদম নিচতলাতেও আছে।
আমাদের বাড়ির প্রত্যেকেরই বাথরুমের ভেতরে বেসিন পছন্দ না, যার কারণে বেসিনটা আলাদা করে লাগানো। তো যাই হোক, টাইলস ওরা দিয়ে গেছে, আবার ফেরত গেছে, আবার টাইলস আনতে গেছে। তো এই ফাঁকে বাবা আর ঠাকুমা খেয়ে নিয়েছে, আর ঠাকুমা এখন আমার পাশে শুয়ে রয়েছে। শরীর খুব খুব উইক ঠাকুমার, জ্বরও এসেছে খানিকটা। আর আমি এখন ফলের বাটিতে ফল খেতে খেতে একটু এডিটিংয়ের কাজ করছি, যেটা আমি এই দুপুরবেলায় সময় পাই আর কি, সারাদিন তো সময় পাই না। তো যাই হোক, আজকের এই সিম্পল ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।